ফিরলাম। আগে আপনাদের বলেছিলাম আর এক আয়ুর্বেদ বিশেষজ্ঞের মত আপনাদের শোনাবো, শুনুন। ওর উপরে তো কনফার্ম হওয়া মুশকিল আছে কি মিশিয়েছে না মিশিয়েছে যায় না, লেকিন গোটা হলুদটা আজকাল তো পাউডারের আজকাল প্যাকেট আসছে, হলুদ প্যাকেট আসছে, সব চলছে যায় না, লেকিন আগেকার লোকগুলো হলুদ প্যাকেট নিত না, বাড়িতে সিল পিড়া করে সিল করে ও খেত দেখে যায় না, আর ওইটা অসল জিনিস। হলদি প্রতিশায় খাসি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার মধ্যে আমরা দিই, আমরা পারমে ডায়াবেটিসের মধ্যে আমরা ইউজ করি, দেখে প্রদার রোগ যে লিউকোরিয়া টুকোরিয়া হয় তার মধ্যে ইউজ হয়, কামলা রোগে জন্ডিস যা তার মধ্যে আমরা ইউজ করি। হলুদ নিয়ে কি আদৌ সচেতন এই শহরের বাসিন্দারা, এই রাজ্যের মানুষ? দেখুন। কাঁচা হলুদে শুনেছি এ নানান রকম রোগ প্রতিরোধ করার ক্ষমতা এর আছে। আবার গায়ের যে চুলকনি সেগুলো নাকি হয় না কাঁচা হলুদে যদি তেল দিয়ে মাখা হয় গায়ে। এই বাটাটা পারি না বাবা, বয়স হয়েছে, হাতে পায়ে ব্যথায় কোনো রকম এসছি বাজারে আমি। এই গুঁড়ো হলুদ তো ভেজাল মেশাবে, তাই না? ওই জন্য কিন্তু অগত্যা এখন গুঁড়োর চল, কারণ সবাই ব্যস্ত, সবার টাইম কম, গুঁড়োটাই বেশি পছন্দ করে নিতে সুবিধা হয়। উপকার তো নিশ্চয়ই পেয়েছি, কারণ লিভারটা খুবই ভালো থাকে, ওটা প্রোটেক্টেড হয়, প্লাস আপনার এমনি গ্লেজটা আসে, খিদেটাও বাড়ে। নিজে বাড়িতে করে নেওয়া তো সবচেয়ে ভালো, সেটা যদি করতে পারা যায় তার থেকে উপকারিতা তো আর কিছুতে নেই না। কাঁচা আলু তো কাঁচা খায়, এটা গুঁড়ো আলু তো রান্নার জন্য লাগে, এটা তো রান্নার জন্য লাগে না, এটা হলো আমরা কাঁচা, ওই যে কাঁচা খায়, সব মর্নিংয়ে কাঁচা খায়। ডক্টর শীল, কাঁচা হলুদের সঙ্গে রূপ রঙের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের, এটা কি সত্যি না মিথ? সত্যি, খুব সত্যি। এবং অনেককে আমি দেখেছি শুধু হলুদ মেখে বাড়িতে বসে আছে 1 ঘন্টা কি আধা ঘন্টা খানিকক্ষণ বসে, তারপরে সেটা মুছে নেয়। বিকজ ইউ মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ইট ইজ ভেরি গুড ফর দ্য স্কিন। ওয়াই? বিকজ এর যে রোলটা, ইট ইজ আ ইমিউনো বুস্টার। আমাদের শরীরে যত ইমিউনিটি আছে, ইট বুস্টস আপ। হাউ? The skin absorbs the immunity part of একটা টার্মারিক। না, আপনি কিভাবে তাহলে বলছেন যার ত্বক ভালো রাখার ইচ্ছা তিনি হলুদকে কিভাবে ব্যবহার করবেন? হলুদ বেটে, কাঁচা হলুদ বাজার থেকে নিয়ে এসে তাকে বেটে তাকে ইউজ করা, মানে এটা কি বাহ্যিকভাবে ত্বকে লাগানো? হ্যাঁ, বাহ্যিকভাবে। আর এই যে আমরা এত কথা বলছি যে কাঁচা হলুদ এত ভালো বা গুঁড়ো হলুদ খারাপ, একজন তো অপকারের কথা বলেন, চুল উঠে যায় বললেন। আমি বলছি এখন সেখানে হোয়াট ইজ দ্য ডোসেজ অফ দ্য টার্মেরিক, সেটা আমাদের প্রথমে জানতে হবে। আমরা খেয়ে যাচ্ছি কি লাগিয়ে যাচ্ছি, সেভাবে করলে তো হবে না। যে কোনো একটা অসুখ ম্যাক্সিমাম ডোজ, যেটুকুনি আমি জানি হলুদ সম্বন্ধে, সেটা হচ্ছে 1 গ্রাম থেকে একটু বেশি পার ডে। আচ্ছা, এইভাবে মেপে 1 গ্রাম করে খাওয়া, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর। এবং কোন রোগের জন্য খাচ্ছে সেটাকে জানতে হবে, কিসের সাথে খাচ্ছে। হলুদের মধ্যে যে কিউকারমিন বলে যে কেমিক্যালটা আছে, সেইটাই মেন, হুইচ ইজ হেল্পিং আওয়ার ইমিউনিটি, আওয়ার অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি অ্যালার্জি, অ্যান্টি এজিং, এভরিথিং। বাট এই কিউকারমিন কিন্তু ভালোভাবে কাজ করে না যদি না তার সাথে কিছু মেশানো হয়। কি মেশানো হয়? মরিচ, পেপার। আচ্ছা, এইটা মেশালে তার গোলমরিচ, এবং তার সাথে এই কিউকারমিনের এফেক্টটাকে অ্যাবাউট 100 to 500 টাইমস বাড়িয়ে দেয়। মানে কাঁচা হলুদ বেটে তার গোলমরিচ মিশিয়ে খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়। অনেক এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের জন্য। টেলিফোনে আর কি রয়েছেন বলুন। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি নদিয়াজেলার বাটকুল্লা থেকে বললাম। নমস্কার, বলুন। বলছি, ডাক্তারবাবু বলেছিলেন, এই কথাটা বলতে যাচ্ছিলাম, হলুদের উপকারিতা। আমি উত্তর ভারতে ছিলাম, উত্তর ভারতের রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র সব জায়গায় যে পালোয়ানরা যে কুস্তি করে, তারা কিন্তু কুস্তির পরে দুধ এবং হলুদ খায়। এবং আজকে যে কথাটার জন্য আমি ফোন করছিলাম, সেটা ডাক্তারবাবু বলে দিল, কাঁচা হলুদের সঙ্গে গোলমরিচ, ওটা ওখানকার প্রিয় খাদ্য। সকালবেলা উঠে আপনার গলা ফুসফুস করলে আপনিও নিজে খেয়ে দেখবেন, কাঁচা হলুদ আর একটু সামান্য গোলমরিচ মিলিয়ে তারপরে চাটা খেয়ে দেখবেন কি ধরনের স্বাদ আছে। এই কথাটা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়ই ট্রাই করবো। আর কে রয়েছেন টেলিফোনে? চন্দননগর থেকে জামান্নাথে। হ্যাঁ, বলুন। বলছি যে আপনারা তো বিজ্ঞাপনী ব্র্যান্ডেড গুঁড়ো মশলা কোম্পানিগুলোকে তো চ্যালেঞ্জ করলেন। আমার বক্তব্য হচ্ছে, যারা
গুঁড়ো মশলা ব্যবহার করছেন, গুঁড়ো মশলা বাজার থেকে আনার পর প্যাকেট খুলে আমরা কিভাবে চিহ্নিত করতে পারবো যদি একটা কোনো আপনারা সংকেত দেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে গোটা মশলাকে ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বলছেন, সহজে কিভাবে ওটাকে পেস্ট করা যায় সেরকম যদি কিছু। ধন্যবাদ, শুনতে থাকুন আপনি মিস্টার মুখার্জি। শুনুন, আমি হলুদ দেখে চিনব কি করে এটা পিওর না ভেজাল? শুনুন, এটা গুঁড়ো হয়ে যাবার পরে এটা এমনি দেখে বোঝা ভেরি ডিফিকাল্ট, বোঝা খুব মুশকিল। কাজেই এটার ব্যাড এফেক্টসটা থেকে আমাদের ধরতে হবে যে কি কেন এটা হলো। তো এখন দেখা যাচ্ছে যে এই হলুদের সঙ্গে এত মারাত্মক ধরনের রং করার ব্যবস্থা থাকে, সেই সব কেমিক্যালসের নাম আমি করতে চাচ্ছি না, সেইগুলো শরীরের পক্ষে অত্যন্ত খারাপ কাজ করে। তো সেই জন্যে ব্র্যান্ডেড কেউ আমি বলতে পারছি না যে হ্যাঁ এটাই একদম শিওর, বা যেটা আনব্র্যান্ডেড মালগুলো যে সমস্ত কোম্পানি যারা করছে তারাও যে এটা ঠিক করছে সেটা আমি বলতে পারছি না। এখন বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে নিজেরা হলুদ কিনে গুঁড়ো করে খাওয়াটাই ভাবছি। তাহলে খুব দ্রুত কিভাবে এই কাজটা করা যায় তার পদ্ধতি জানতে চাইলেন একজন। হ্যাঁ, কি বলবেন, বলুন আপনি। না, প্রথম কথা হলো যে এই যে যত আমি কোনো কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি, কারোর আমি নাম বলছি না বা কোনো কিছু, এই যে প্যাকেটে যে পাওয়া যায়, এই প্যাকেটে যখন আলটিমেটলি আইএসআই ছাপ দিয়ে বা কোনো কিছু দিয়ে যখন বেরোয়, তখন সেখানে দেখতে হবে যে তাতে কি প্রিজারভেটিভ দেওয়া আছে। এই প্রিজারভেটিভগুলো কিন্তু রিয়েলি ডেঞ্জারাস ফর দ্য পিপল। যে কোনো প্রিজারভেটিভ, এই ডিফারেন্ট একটা ফল যদি প্রিজার্ভ করতে হয় তার এক ধরনের প্রিজারভেটিভ, একটা গুঁড়ো পাউডার যদি এ করতে হয় তার আর এক ধরনের প্রিজারভেটিভ। সো কোন প্রিজারভেটিভ তারা ইউজ করছে, দেয়ার আর প্লেন্টি অফ প্রিজারভেটিভস হুইচ ক্যান কজ ম্যালিগন্যান্সি ইভেন। এবং শুধু তাই না, আমি এটাই বলছি যে আমি জানি, আমি কতগুলো জিনিস যেখানে এই হলুদ, তার ওয়ান অফ দ্য ভেরি গুড এফেক্ট ইজ ইটস অ্যান্টি-ডায়াবেটিক। কি করে? ইনসুলিনের উপরে কাজ করে এবং সেই জন্য মানে ডায়াবেটিক পেশেন্টরা যদি রোজ সকালে একটু কাঁচা হলুদ খান, ফিক্সড ডোজে যদি খেতে পারেন তো খুব ভালো। কতটুকু খাওয়া উচিত আমি বলছি, কিন্তু সেখানে এই তারা যে নর্মাল যে অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ প্লাস যদি হলুদ খায়, এরকমও দেখা গেছে যে ডায়াবেটিস সেখানে ব্লাড সুগার ফল করতে পারে। আচ্ছা, এইবারে আমি যেটা বলতে চাইছি যে দেয়ার আর প্লেন্টি অফ স্টার্চ ইউজ করা হয় এই গুঁড়ো পাউডারের, গুঁড়ো মশলার মধ্যে, যে স্টার্চ ইটসেলফ ক্যান কজ ইনক্রিজ দ্য ব্লাড সুগার লেভেল। সো আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি খাচ্ছি, আমাদেরকে সেই নিয়ে সচেতন হতে হবে। আমাদের কেমিক্যাল ডাইজ ইউজ হয় হুইচ আর কার্সিনোজেনিক। তার মানে এটা যত খাদ্য তালিকা থেকে গুঁড়ো হলুদটা বাজার থেকে কেনা বাদ দেওয়া যায় তত মঙ্গল। মানে এরপর তো বাড়ির বাগানে টবে হলুদ গাছ চাষ করতে হবে। আমি আসছি আবার, টেলিফোনে কেউ রয়েছেন, শুনানি বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আর বলছি, পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল সিলেবাস আছে সেখানে স্বাস্থ্য শারীর শিক্ষা বিষয়ে একটা সাবজেক্ট নতুন খোলা হয়েছে, সেখানেও কিন্তু ক্রেতা সুরক্ষার বিষয়টি এখানে আনা হয়েছে এবং খাদ্যে ভেজাল এই বিষয়টি কিন্তু পাঠ্যক্রমে 7 এবং 8 অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানেও কিন্তু বলা হচ্ছে যে হলুদের ক্ষেত্রে রঙিন কাঠের গুঁড়ো বা অথবা মেটালিক ইয়েলো থাকতে পারে, সেটার পরীক্ষা পদ্ধতিও বলে দেওয়া আছে। এই বিষয়ে এরকম তেলের ক্ষেত্রে কি ভেজাল হতে পারে, বা ঘিয়ের ক্ষেত্রে বা মধুর ক্ষেত্রে যেমন চিনি বা গুড় হতে পারে। তার মানে এখন এটা পড়ানো হচ্ছে যে ভেজাল কি করে মেশানো হয়। তো শারীরিক শিক্ষার নতুন একটা বিষয় অন্তর্ভুক্ত করা। খুব ভালো একটা তথ্য আপনি আমাদের জানালেন, অনেক ধন্যবাদ। আর কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। নমস্কার, আমি চন্দননগর থেকে বিক্রমজিৎ চক্রবর্তী বলছিলাম। বলুন। মাননীয় অতিথিদের আমার নমস্কার। আচ্ছা, বলতে চাইছি এটাই যে আজকে হলুদ নিয়ে হচ্ছে, গতকাল পাউরুটি নিয়ে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, সবেতেই তো ভেজাল। তাহলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো? এটা কি এক ধরনের চক্রান্ত চলছে? কারা করছে চক্রান্ত সেটাই তো বুঝতে পারছি না। কাদের বিরুদ্ধে অভিযোগ আপনার? নিশ্চয়ই একটা কিছু চলছে, না হলে পরে সর্বত্র কি করে, মানে চ্যানেলগুলো চক্রান্ত করছে যাতে আপনারা কিচ্ছু খেতে না পারেন। সেইরকমই তো অবস্থা হচ্ছে। অনেক ধন্যবাদ, আপনার কনসার্ন আমাদের প্রত্যেকেরও। আমরা কি খাবো আমরা নিজেরাই এই প্রশ্ন করি, তবে এটা চক্রান্ত নয়, সচেতন করার জন্য একের পর এক অনুষ্ঠান। মিস্টার মুখার্জি, সত্যি মানুষ খাবে কি? এবার যদি একেবারে প্রাচীন পদ্ধতিতে ফিরে যেতে হয়,
সেই জায়গাটায় আজকের জেট যুগে সময়ের অভাব মানুষের। দ্বিতীয়ত রোজ বাড়িতে হলুদ বেটে বা গুঁড়ো করে মিক্সির মধ্যে খাওয়াটা, শুধু হলুদ কেন, যে কোনো মশলার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা সরকারের কোনো হস্তক্ষেপ থাকতে পারে না যাতে মানুষ একটু স্বস্তিতে বাঁচেন? শুনুন, যেটা কথা হচ্ছে যে হলুদের পরিমাণটা এত কম, সেটাকে বাড়িতে তৈরি করে যাওয়াটা এমন কোনো অসুবিধার ব্যাপার কিছু না। অনেক পরিমাণে তো কিছু লাগে না, হলুদের পরিমাণটাই কম, ডোজ হচ্ছে 1 to 2 গ্রামস, যদি ওটা আমাদের মানে ওষুধ হিসেবে ব্যবহার করি। আর যদি বাড়িতে রান্না করা হয় সে তো পরিমাণে হলুদের রং করার জন্যই ব্যবহার করা হয় মেনলি। যে একটা কথা বলুন, ধরুন বাড়িতে কেউ কষ্ট করে মিক্সিতে বানিয়ে রাখলেন, সেটা পাউডারও হতে পারে, পেস্টও হতে পারে কাঁচা হলুদ থেকে, সেটা কতদিন তিনি ফ্রিজে রেখে খেতে পারবেন বা কত খাওয়া উচিত? না, এই যে আপনি যে বললেন ফ্রিজে রেখে কতদিন খাবে, ফ্রিজে রেখে তার লাইফ স্প্যানটা কি এটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট এটা ফ্রেশ বাটা ফ্রেশভাবে খাওয়া, হয়তো একদিন দুদিন রাখা যেতে পারে। এগুলো এই যে কোনো রকম কোনো প্রিজারভেটিভ নেই, কোনো কিছু নেই। বাড়িতে হলুদ ইটসেলফ ইজ অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল। সো এটা কতদিন রাখা যাবে এইভাবে ফ্রেশ তৈরি করবে, হয়তো দিনেরটা দিনে করাই সবথেকে ভালো, দিনেরটা দিনে করা, অথবা আমি দেখেছি আমি 7 দিনের জন্য রাফলি একটা করে রাখা হলো, হ্যাঁ এটা করে রাখা যায়। হ্যাঁ, এবং সেটা আমরা হলুদ নিয়ে আলোচনা করছি, কিন্তু যে কোনো মশলার ক্ষেত্রেই বোধহয় এটা করলে ভালো হয়। লঙ্কার ক্ষেত্রে জিরে, ইনএডিবল কালার্স যেগুলো মেশানো হচ্ছে বা আপনার এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ। কিন্তু আপনি বলবেন যে, আপনি যেটা বললেন যে আমাদের সরকারের দিক থেকে তারাও করছেন, তারাও অনেক চেষ্টা করছেন যাতে এই ধরনের প্যাকেটে যেগুলো বিক্রি হয় সেগুলোকে চেক করে তারপরে, এখন সেটা সবাইকার সব ক্ষেত্রে সম্ভব হয় না। ঠিক, আর ভেজাল এত ডিপ রুটেড হয়ে গেছে যে সেটাকে তুলে ফেলা তো বহু শতাব্দীর মনীষীর কাজ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আপনাদেরও। সময় একদম শেষ, শুধু একটাই কথা শেষে বলবো, যত কষ্টই হোক হলুদ বেটে, কাঁচা হলুদ বাড়িতে এনে বেটে খাওয়ার চেষ্টা করুন, নিজের জন্য, পরিবারের সকলের ভালো স্বাস্থ্যের জন্য। ভালো থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা। এরপরেই রয়েছে ভাইরাল 24।